দর্শক আমরা যদি বাজারটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি তো আপনারা বুঝতে পারবেন যে দেখেন মনে হচ্ছে যে আমি গাঁদা ফুলের রাজ্যে আছি বলা যায়, যেমনটা দেখতে পাচ্ছি গাঁদা ফুলের রাজ্য বলা যায় এটাকে। এইগুলা বিক্রি হয় কোন জায়গায়? এই জায়গায় বিক্রি হয় যে কেনেই বিক্রি হয় ওখানে। গদখালির পরেই আমরা বলতে পারি যে গাঁদা ফুলের জন্য এই মার্কেটটা বিখ্যাত। আচ্ছা, গান্না বাজারের গাঁদা ফুল সুন্দর একটা দেখলাম। কৃষকদের কাছ থেকে ফুল নেওয়ার পরেই কিন্তু এই দেখেন কত ফুল, এরকম ফুটেজ বলা যায় অনেকেই কিন্তু হয়তো দেখেননি। এই দেখেন কত ফুল দেখেছেন, এইখানেই মেনলি ফুল কিনে নিয়ে এইখানে আর কি সব স্টক করা হয়। বাংলাদেশের সর্ববৃহৎ ফুলের বাজার নামে পরিচিত কিন্তু গদখালি। তো গদখালি বাদেও যে ঝিনাইদহে একটা ফুলের বাজার আছে অর্থাৎ গান্না বাজার, এই জায়গায় যেই জায়গাটায় আমরা এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গান্না বাজার। অর্থাৎ গান্না বাজারের সাথে গাঁদা ফুলের একটা যে কম্বিনেশন এটা কিন্তু অনেক ভালো লাগলো। অর্থাৎ গান্না বাজারে বিক্রি হচ্ছে গাঁদা ফুল। তো খুব সকালে কিন্তু আমরা এমন একটা জায়গায় আসলাম এবং গ্রামীণ একটা ফুলের বাজার কেমন হয় ওটা আজকে আপনাদেরকে ইনশাল্লাহ জানাবো। তো পুরো ভিডিও জুড়ে থাকবেন, সুন্দর একটা ভিডিও আজকে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো আমরা। তো আসেন আমরা এইখানের কিছু ব্যবসায়ী আছে আমাদের ভাইরা। ভাইয়া আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? খুব সুন্দর ফুল নিয়ে আসছেন আমাদের জন্য, এগুলা প্রথম অভিজ্ঞতা, অর্থাৎ আমার লাইফে প্রথম দেখলাম এগুলো আমি। আপনারা এখানে কি প্রতিদিন হাট বসে নাকি শুক্রবার? প্রতিদিন। আপনাদের এইখানে কি বেশিরভাগই এই ফুলগুলা মানে বেচা বিক্রি করা হয় এই গাঁদা ফুলটাই বেশি নাকি? গাঁদা ফুল সব রকম ফুলই আছে। আচ্ছা এই ফুল, আচ্ছা এই ফুলগুলা কেনে কারা? ব্যাপারে নিয়ে বিভিন্ন জায়গায় ঢাকায় এই ফুলগুলা নিয়ে যায়। আর বেশিরভাগ চাষ হয় হচ্ছে আপনাদের এইখানে। এই জায়গাটার পরিপূর্ণ লোকেশনটা একটু আমাদের বলেন তো, যেহেতু আমরা নতুন এইখানে। পরিপূর্ণ ঠিকানাটা যদি বলতেন। পরিপূর্ণ ঠিকানা এটা আছে গান্না বাজার, ঝিনাইদহ থানার ভিতরে, জেলা ঝিনাইদহ, থানা ঝিনাইদহ। এখানে শুধুই হচ্ছে আপনার গাঁদা ফুলটাই বিক্রি হয় নাকি? ফুল আছে তবে গাঁদাই বেশি, তবে গাঁদা ফুল বেশি চাষ হয়। আমরা রাস্তা দিয়ে আসার সময় দেখলাম অনেক ফুল আছে, গোলাপ ফুল কম। আচ্ছা, আর আচ্ছা আচ্ছা গাঁদা ফুলটাই বেশি। সুন্দর একটা দেখলাম সকাল সকালে, এগুলো প্রত্যেক দিনই থাকে এই বাজার। আচ্ছা আচ্ছা, বেচা বিক্রি কি ভালো হয়? ফুল দাম থাকে তখন বেচা কিনা হয়। আচ্ছা, এই ফুলগুলা কি হিসাবে বিক্রি হয় ভাই? কি হিসাবে বিক্রি হয় ফুলগুলা? আচ্ছা, এই এক একটা ঝুপা, আচ্ছা এই একটা ঝুপা এই 20 পিস একসাথে বিক্রি করেন না? কেউ একটা নিতে চাইলে একটা বিক্রি করে। 20 পিসের দাম কত পড়ে 20টা ঝুপা? এমন সময় 50 টাকা হয়, এমন হয় 500 টাকা হয়, কোনো সময় 1500, কোনো সময় 50। দুদিন আগে 300, এখন মনে করে 100। এখন 100 হয়ে গেছে, আজকে মনে করে 100। মানে 20টা ঝোপা 2000 টাকা। আর যদি একটা ঝোপা নেয় 100 টাকা। এখন 100 টাকা। একটা ঝোপা কি আপনারা বিক্রি করেন? আমরা ওখানে ধরো ব্যাপারীরা কিনে ওর কাছ থেকে কিনতে হবে। ও বুঝতে পারছি, তাদের ক্ষেত্রে দেওয়া হয়। তো মানে বেশিরভাগই এই যে মোটরসাইকেল নিয়ে আসতেছে সবাই ফুল চাষি নাকি? আচ্ছা, আপনারা মানে মেন চাষি হচ্ছে আপনারা বেশি সব বিক্রি করেন এরকম নিয়ে, আর ব্যাপারীরা যা যেরকম যেরকম। তো ঠিক আছে, কথা বলতে 100 টাকা গেলে 200 টাকা 250 টাকা বেচে, ওইটা হচ্ছে তাদের বিজনেস পারপাস। তো ঠিক আছে ভাই, আপনাদের এই ফুলের বাগানটা অনেক সুন্দর লাগলো, আর আমাদেরকে সময় দিলেন অসংখ্য ধন্যবাদ। ফুলের দাম নেই, চাষিরা তো বিরাট নাজেহাল। 60 টাকা মাল বেছে কিছু থাকছে না, কিছু থাকছে না। 60 টাকা করে কি বেচা লাগলো আজকে আপনাদের? 60 টাকা 40 টাকা 30 টাকা। ও যেরকম দিয়েছেন ওইরকমই। আচ্ছা, তো এরকম বাজার যাচ্ছে এখন? হ্যাঁ, ফুলের বাজার সবসময় কিরকম কম থাকে? মনে করেন লাস্ট 40 টাকা, 40 টাকার উপরে আর ওঠে না? আচ্ছা, আজকে লাস্ট বাজার কত ছিল? আজকে 90 টাকা 100 টাকা। 90-100, এটা সকালের দিকে হয়তো হয়েছিল। আমি 90 কে বেচেছি। আর এখন সব বেচা কমপ্লিট আপনার? কত বিঘার উপরে ফুল চাষ করেন আপনি? আমার বসি নাই 15 কাঠা। তবে এইদিকে বেশিরভাগই মনে হয় ফুল চাষি। বেশিরভাগ এইদিকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আঙ্কেল, আপনার জন্য দোয়া রইল, ভালো থাকবেন। আঙ্কেল কি এখানকার স্থানীয় একজন নাকি? আচ্ছা, স্থানীয়। এখানে কি ফুল এরকম প্রতিনিয়তই বেচা বিক্রি? প্রতিনিয়তই বেচা কিনা হয়। আচ্ছা, তো আপনি কি বিজনেসের সাথে জড়িত আছেন নাকি ফুল? আমি আর চাষি। আচ্ছা, ফুল চাষি আর কি? জি, ফুল চাষি। তো এই যে ফুল চাষ করেন নাকি, এখানে কি বাইরের ব্যাপারীরা দিদিরাও আসে নাকি? দু একজন আসে, আর স্থানীয় ব্যাপারীরা বেশি। এগুলা বিক্রি হয় কোন জায়গায়? এই জায়গায় বিক্রি হয় যে কেনেই বিক্রি হয় ওখানে। গদখালির পরেই আমরা বলতে পারি যে গাঁদা ফুলের জন্য এই মার্কেটটা বিখ্যাত। জি। আচ্ছা, গান্না বাজারের গাঁদা ফুল সুন্দর একটা দেখলাম।
তো ঠিক আছে আঙ্কেল, দাম কম তো, দাম অনেক কম আসছে নাকি? চাষিরা খুবই নাজেহাল তো। আচ্ছা, তো এই ফুলগুলার তো দাম কিসের উপর নির্ভরশীল, মানে বাড়ে কি করলে? চাহিদা অনুযায়ী বাড়ে, যখন যেমন চাহিদা থাকে তখন সেইভাবে বাড়ে। দর্শক, আমরা যদি বাজারটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি তো আপনারা বুঝতে পারবেন যে দেখেন মনে হচ্ছে যে আমি গাঁদা ফুলের রাজ্যে আছি বলা যায়, যেমনটা দেখতে পারতেছি গাঁদা ফুলের রাজ্য বলা যায় এটাকে। তো দেখেন এরকম রাস্তার আশপাশ দিয়েই কিন্তু এই ফুলগুলা বেশিরভাগ বিক্রি করা হয়, যেমনটা দেখতে পারতেছেন আপনারা। কান্না বাজারের গাঁদা ফুলের যেই মেন মার্কেটটা, অর্থাৎ যেইখানে কিন্তু ফুলগুলো কিনে নিয়ে অর্থাৎ একবারে স্টক করা হয়, ওইখানেই আমরা এখন যাচ্ছি। অর্থাৎ কৃষকদের কাছ থেকে ফুল নেওয়ার পরেই কিন্তু এই দেখেন কত ফুল, এরকম ফুটেজ বলা যায় অনেকেই কিন্তু হয়তো দেখেননি। এই দেখেন কত ফুল দেখেছেন, এইখানেই মেনলি ফুল কিনে নিয়ে এইখানে আর কি সব স্টক করা হয়। মানে কৃষক ভাইয়েরা ফুল যে বিক্রি করার পরেই কিন্তু এইখানে মেনলি এই যে আড়ত, এইখান থেকেই দেশের বিভিন্ন প্রান্তে চলে যায় ফুলগুলা। এই ধরনের ফুলের মার্কেট এবং এরকম অভিজ্ঞতা এর আগে আপনাদের হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে প্রথম, একরকম ইতিহাস বলা যায় এটা। তো দেখেন ঘুরে ঘুরে দর্শক, যেমনটা দেখতেছেন সকাল সকাল কিন্তু প্রতিনিয়তই এখানে মেনলি ফুল বিক্রি করা হয়, আর জপা হিসাবেই কিন্তু বিক্রি হয়। যা দেখাচ্ছি রাস্তার আশপাশ দিয়ে এরকম ফুল কিন্তু ওঠে, তো ভাইয়েরা নিয়ে আসে, এরকমই থাকে। তো গদখালি বাদেও যে এরকম একটা সুন্দর ফুলের বাজার আছে সেটা কিন্তু আমার প্রথম অভিজ্ঞতা এবং আমি প্রথম দেখলাম। তো আপনাদের কেমন লাগলো আজকের এই ফুল বাজারের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম বলা যায় যশোর এবং যশোরের আশেপাশে কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গা, এরকম সুন্দর সুন্দর বাজারের ভিডিও কিন্তু নিয়মিত আপনাদের মাঝে এর পরবর্তীতে আমরা শেয়ার করব। সকাল সকাল এই ধরনের ফুটেজ দেখলে সত্যি কিন্তু মন অনেকটা ভালো হয়ে যায়। তো পরবর্তীতে এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। বলা যায় আপনাদের জন্যই কিন্তু আমাদের এই নিয়মিত ছুটে চলা। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।